আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু আমরা যারা শেখ হাসিনার পতন চেয়েছিলাম তারা এটাও চেয়েছিলাম যে পাকিস্তানে যেন ইমরান খান ক্ষমতায় আসে, অর্থাৎ পাকিস্তানে সেনা সমর্থিত নওয়াজ শরীফের যে সরকার সেটার যেন পতন ঘটে এবং পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষের মতো যেন মুক্ত বাতাসে যেন নিঃশ্বাস নিতে পারে। কিন্তু দর্শক, সেটা খুব চেষ্টা করেও পাকিস্তানের জনগণ এই সেনা সমর্থিত নওয়াজ শরীফ সরকারের যে শৃঙ্খল সেখান থেকে কিন্তু মুক্ত হচ্ছে না। তো দর্শক, কেন পাকিস্তানের জন্য এই কাজটি করা অত্যন্ত কঠিন? আদৌ আগামী দিনে ইমরান খান ক্ষমতায় আসবে কি আসবে না, এবং কেন সেনারা সেখানে এতটা বল প্রয়োগ করে ইমরান খানের রাজনৈতিক দলকে দমিয়ে রাখছে এবং ইমরান খানকে জেলে রাখার যে সময়সীমা তার পরিধিকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করছে। তো দর্শক, আসলে পাকিস্তানে যে সরকারটা বর্তমান আছে এই সরকারটাকে যদি আপনি সেনা সমর্থিত সরকার না বলে সরাসরি সেনা সরকার বলেন তাহলেও কিন্তু কোনো ভুল হবে না। এই সেনা সরকার গত নির্বাচনে যে ঘটনাটা ঘটিয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এই ঘটনাটি শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম, শান্তিচেতা মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ তারা কিন্তু অবাক হয়েছিল। আপনারা জানেন পাকিস্তানের নির্বাচনের পূর্বে পাকিস্তানের ইমরান খানের যে রাজনৈতিক দল পিটিআই, এই দলটিকে কিন্তু পরিকল্পিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কেন নিষিদ্ধ করা হয়েছিল? কারণ এই দলটি যাতে নির্বাচনে একটি ভালো ফলাফল করতে না পারে, এই উদ্দেশ্য নিয়েই পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের এই পুতুল সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের একটি পক্ষপাতমূলক রায় দিয়ে দলটিকে নিষিদ্ধ করেছিল। কিন্তু দেখা গেল কি, নির্বাচনের সময় পাকিস্তানের জনগণ সমস্ত ভয়কে জয় করে তারা ইমরান খানের যে স্বতন্ত্র প্রার্থীরা ছিল তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করলো এবং প্রায় 180টি আসনে তাদেরকে জয়যুক্ত করলো এবং 180টি আসন নিয়ে ইমরান খানের দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাকিস্তানের মসনদে কিন্তু বসতে পারত। কিন্তু যখন এই আসনগুলো ইমরান খানের দল পেল তখন সেনাবাহিনীর নির্দেশে নির্বাচন কমিশন কারচুপির মাধ্যমে ইমরান খানের জেতা প্রার্থীদেরকে পরাজিত করে তাদেরকে প্রায় 100টির মতো আসন মাত্র দিল, যাতে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তানে কোনো সরকার গঠন করতে না পারে। তো দর্শক, সেনাবাহিনী যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের যে গণমাধ্যম যারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, তাদের বিষয়টা কি অজানা? তারা সব কিছুই কিন্তু জানে, কিন্তু তারপরেও লোক দেখানো কিছু বিবৃতি ছাড়া তারা কিন্তু কিছুই করছে না। তাহলে এই যে সেনা সমর্থিত সরকার বা সেনা সরকার পাকিস্তানের গণতন্ত্র প্রেমী মানুষকে দাবিয়ে রেখে একটি সেনা শাসনকে সমর্থন দিচ্ছে, এটা কেন দিচ্ছে এবং ইমরান খানকে কেন দমিয়ে রাখা হচ্ছে? আপনারা জানেন বিভিন্ন মামলায় ইমরান খানকে সুপ্রিম কোর্ট এবং সেখানকার হাইকোর্ট খালাস দিচ্ছে, কিন্তু সেনাবাহিনী নতুন করে আবার নতুন নতুন কিছু মামলায় তাকে জেলে আটকে রাখার কৌশল অবলম্বন করছে। তো দর্শক, এটার মূল যে কারিগর সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পাকিস্তানের সেনাকে দিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের গণতন্ত্র এবং মানবাধিকার হচ্ছে ইউরোপীয় কান্ট্রি দেশগুলোর জন্য, পৃথিবীর মুসলিম দেশগুলোর জন্য তো একেবারেই নয়। কারণটা কি? কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে পাকিস্তানের ক্ষমতায় যদি ইমরান খান আসে সেক্ষেত্রে এই ইমরান খান অত্যন্ত ইসরায়েল বিরোধী একজন ব্যক্তিত্ব। সুতরাং যেহেতু পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে, এই ইমরান খান এরদোগান, কাতার, ইরানের সঙ্গে হাত মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরম বন্ধু ইসরায়েল আজকে যে দাপাদাপি করছে, আজকে যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যা কিন্তু যদি ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় বসে সেক্ষেত্রে এইভাবে নির্বিচারে গাজায় গণহত্যা কিন্তু চালাতে পারত না। সুতরাং ইমরান খানকে দমিয়ে রাখা মানে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থনের হাত সেটাকে আরও প্রসারিত করে দেওয়া। কারণ
ইমরান খান যেভাবে হামাসকে সমর্থন করে, যেভাবে এরদোগানের সঙ্গে ইমরান খানের ব্যক্তিগত সম্পর্ক এবং রাষ্ট্রীয় সম্পর্ক, ইরানের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কগুলো এই গাজা সংকটের সময় মুসলিম বিশ্বের এই জোটটা হয়তো জোরদার একটা ভূমিকা রাখত। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে চাওয়া, এটা যেভাবে তারা নির্বিচারে সেখানে মানুষ হত্যা করছে, ইসমাইল হানিয়ার মতো মানুষকে তারা হত্যা করলো, এই ঘটনাগুলো কিন্তু তখন ঘটতে পারতো না। সুতরাং ইমরান খানকে আটকাতে হবে। আর ইমরান খানকে আটকাতে গেলে পাকিস্তানের যে সেনা, সেই সেনাকে অতিরিক্ত ক্ষমতা দিতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে এবং তারা যেটা চায় সেটা তাদেরকে করতে দিতে হবে, যাতে ইসরায়েলের পরম শত্রু ইমরান খানকে আটকানো যায়। তো দর্শক, ইমরান খান কেন জেল থেকে বের হতে পারছে না, কেন পাকিস্তানের জনগণ ইমরান খানকে জেল থেকে উদ্ধার করতে পারছে না, কেন সেনাদের বিরুদ্ধে দৃঢ় কোনো অবস্থান নিতে পারছে না, তার মূল কারণ কিন্তু এটা। কারণ পাকিস্তানে যত বড় আন্দোলনে সংগঠিত হোক না কেন, সেনা যে কোনোভাবেই হোক না কেন সেই আন্দোলনকে দমন করবে। আর এই আন্দোলনকে দমন করার ক্ষেত্রে সেনাকে কোনো আন্তর্জাতিক জবাবদিহির মধ্যে দাঁড়াতে হবে না, কারণ তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, ইসরায়েলের মতো একটি দুষ্ট রাষ্ট্রের হাত আছে। তো দর্শক, আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং এই বিষয়ে যদি আপনাদের চিন্তিত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।